হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো মায়ের হাতের পিঠা তৈরির দৃশ্য। কিভাবে মায়ের হাতের পিঠা তৈরি হয় এবং কি পিঠা তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে থাকবে। এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মায়ের হাতের পিঠা শীতের দিন না খেলেই নয়। তা মা কিন্তু আজকে পিঠা বানানোর জন্য তৈরি করছে হচ্ছে মুঠে পিঠা। এটার নাম শুনছেন না জানি, আর কি রসগোল্লার মতো দেখতে, যেটা এটা চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে চুলোয় দিয়ে ওটা ভালো করে মাখানো হয়। মাখানোর পরে কিন্তু পাটালি কেটে, খেজুরের গুড়ের পাটালি কেটে পিস পিস করে কিন্তু ভিতরে গুল্লা বানানো হয়। গুল্লা বানিয়ে এখানে রাখা হয়েছে। তারপরে দুধ, চিনি সব কিছু দেওয়া হয়েছে, দিয়ে ওইটা কিন্তু দুধ জ্বালানো হচ্ছে। জ্বালাইতে জ্বালাইতে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এই মুঠেগুলো দেওয়া হয়। দেওয়ার পরে আরও কিছু সময় জাল দেওয়া হয়। ভিতরে তাহলে নরম হবে এবং সফট হবে, ভিতরে মিষ্টিটা আটার ভিতর চলে যাবে। এমনিতে গুড় দেওয়া আছে, খেজুরে গুড়, হালকা একটু জ্বালানোর পরেই মিষ্টি হয়ে যায়। আপনারা যদি এই পিঠা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকায় পিঠার নাম কি সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আপনারা যদি শীতের দিনে এখনো পিঠা না খেয়ে থাকেন অবশ্যই চলে আসবেন, পিঠা খেয়ে যাবেন এবং আপনার মাকে বলবেন পিঠা বানিয়ে খাওয়াইতে। শীতের দিনে কিন্তু মায়ের হাতের পিঠা না খেলেই ভালো লাগে না। আমি দেখছি এখানে প্রায় কিন্তু শেষ, আর কিছু সময়ের ভিতরে কিন্তু পিঠা লাগানো হবে এবং মায়ের ভালো লাগাচ্ছে। আমরা কিন্তু চুলার ভিতরে বসে আছি, বসে দেখছি কিভাবে বানানো হয়, আর বসে বসে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। ধোয়া উঠছে গরম গরম পিঠা, শীতের দিনে কখন হবে আর কখন খাবো এই আশাতেই কিন্তু বসে আছি। কত সুন্দর মনে হচ্ছে, একদম রসগোল্লা। এটা রসগোল্লার মধ্যে দেখতে, কিন্তু রসগোল্লা বানানো হয়েছে ছানা দিয়া, আর এটা বানানো হয়েছে চাউলের গুঁড়া দিয়ে আর খেজুরের গুড় দিয়ে, সাথে দুধ আছে।